নমস্কার। আজ বানাচ্ছি গোলমরিচ রুই। পেঁয়াজ রসুন ছাড়া খুব সহজ আর সুগন্ধি একটা রান্না। যারা হালকা কিন্তু টেস্টি রান্না পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। কিভাবে অল্প মশলায় গোলমরিচের ঝাঁঝে মাছের ঝোলের এই ক্রিমি টেক্সচার আর রাজকীয় স্বাদ আনা যায় সেটাই আজ আপনাদের দেখাবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ রান্নার মাঝখানে কিছু ছোটো ছোটো টিপস শেয়ার করেছি যেটা আপনার রান্নার স্বাদকে দ্বিগুণ করে তুলবে। তো এখানে দেখুন আমি 5টা রুই মাছ নিয়েছি, ওজনে 500 গ্রাম মতো হয়েছে। আপনারা রুই মাছের পরিবর্তে কাতলা মাছ বা ভেটকি মাছও নিতে পারেন। এবার মাছটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে নুন দিলাম, অল্প একটু হলুদ আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে খুব ভালোভাবে এগুলো মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, বেশ ঘষে ঘষে প্রত্যেকটা মাছের গায়ে। আচ্ছা, এদিকে দেখুন ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 2টো আর গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি একটা ছোট, 2টো ছোটো এলাচ, 10-12টা মতো গোটা গোলমরিচ আর 4টে লবঙ্গ। এই গোটা গরম মশলাগুলো আগে একটু হামাল দিস্তায় থেতো করে নেব। এতে মশলা যখন ভাজবো তখন সেগুলো ছিটে গায়েও আসবে না আর মশলার একটা বেশ সুগন্ধ বেরোবে। ব্যাস, এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন। তেলটা বেশ ধোয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেটের মাছগুলো একে একে দিয়ে দেবো। ব্যাস, এবারে এগুলো হালকা করে ভাজতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট কথা বলে রাখি, অনেক সময় মাছ ভাজার সময় কড়াইতে লেগে যায় না, সেক্ষেত্রে যদি কড়াইটাকে একটু বেশ ভালোভাবে গরম করে নেওয়া হয়, তারপরে তার মধ্যে ভাজার জন্য তেল দিয়ে সেই তেলটাকেও বেশ ধোয়া ওঠা গরম করে নেওয়া যায়, তাহলে কিন্তু মাছটা আর কড়াইতে লেগে যায় না। তো এখানে দেখুন কথা বলতে বলতে মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে। অবশ্যই মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন, ওটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও ওরকম একটু হালকা করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট। দেখুন এই যে মাছের 2টো সাইড কিন্তু এভাবে একটু বেশ হালকা করে ভাজতে হবে। খুব কড়া ভাজা বা বেশি লাল করে ভাজা কিন্তু এই রান্নাটায় চলবে না। এগুলো তুলে নিয়ে অন্য একটা পাত্রে। এবারে ওই মাছ ভাজার যে বাকি তেলটা তাতে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর সেই থেতো করে রাখা গোটা গরম মশলা। এবারে সব মশলাগুলো একটু কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। মশলা একটা বেশ সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা আমি এখানে 1.5 টিস্পুন মতো দিয়েছি। আর আদা দেওয়ার সাথে সাথেই আমি এখানে স্বাদ মতো নুন যেটা দেওয়ার সেই নুনটা দিয়ে দেবো, কারণ তেলে আদা দিলে সাথে সাথে ভীষণভাবে ছেটে। তো আদা দেওয়ার সঙ্গে সঙ্গেই যদি আমরা নুন দিয়ে দিই তাহলে কিন্তু আদা কম্পারেটিভলি একটু কম ছেটে। তো এবারে আদাটাকে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আদা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। আমি এখানে 1.5 টিস্পুন জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে করে এই মশলাকে ভেজে নিতে হবে, তবে অল্প একটু জল দিয়ে জিরে গুঁড়োটাকে ভাজবো, নাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যদি জিরে বেটে নেন তখন তো আর বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো ততক্ষণে দেখুন এখানে টক দই নিয়ে নেবো একটা বাটিতে। আমি ওই 2 টিস্পুন মতো টক দই নিলাম, উঁচু উঁচু টিস্পুন। এবার দইটাকে একটু বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা ফ্যাটানো হয়ে গেছে আর ওদিকেও দেখুন মশলা কষানো হয়ে গেছে, বেশ তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় ফ্লেমটাকে একেবারে কমিয়ে নেব, তারপরে ওই ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় যদি আঁচটা একদম কমিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দই কেটে যাওয়ার ভয় একেবারেই থাকে না। তো দইটা যেই পাত্রে ছিল সেটা ধুয়ে অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই দইটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিয়েছে, দইটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো দুধ।
আমি এখানে দুধ দিয়েছি মোটামুটি 1 কাপ থেকে 1.5 কাপ মতো, মানে যেরকম আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দুধ দেবেন। আর তবে এটাকে খুব বেশি ঝোল হবে না। আর আরেকটা কথা, যখন গ্রেভিতে দুধ ঢালবেন তখন অবশ্যই দুধটা যেন গরম থাকে, তাহলে কিন্তু দুধটা কেটে যায় না। এই সময় এখানে দিয়ে দেবো চিনি, অল্প একটু চিনি দিতেই হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিয়েছি আমি। এবারে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছটা আগে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। তার আগে এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, অল্প একটু চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা, এতে মানে ফ্লেভারটা ভালো আসবে। মিনিট 2 পরে ঢাকাটা খুলে নিয়ে মাছগুলো এবারে উল্টে দেবো, কারণ একটা পিঠ তো হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটাও ওইভাবে করে মিডিয়াম ফ্লেমে আবারও ঢাকা দিয়ে ওই মিনিট 2 জন্য রেখে দেবো। মিনিট 2 পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটাও একটু ঘন হয়ে এসছে আর মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ফ্লেমটাকে হাইতে করে দেব, তাতে ঝোলের ঘনত্বটা একটু সুন্দর আসবে আর কি। আর দিয়ে দেবো বাকি মশলাগুলো। এখানে দিয়ে দেবো শাহি গরম মশলা ওই 1/2 টিস্পুন মতো, দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো ওই স্বাদ অনুযায়ী 1/2 থেকে 1 টিস্পুন। আমি এখানে গোলমরিচ গুঁড়ো আর দিইনি, কারণ বেশি ঝাল তো আমরা খাই না, ঝাল বেশি হয়ে যাচ্ছিলো তাই। কিন্তু গোলমরিচ গুঁড়োটা এখানে অবশ্যই দেবেন, তার কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম ঘি ওই 2 টিস্পুন। ব্যাস, এবারে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট 2। মিনিট 2 পর দেখুন রেডি হয়ে গেল আমাদের একেবারে রাজকীয় স্বাদের গোলমরিচ রুই। দেখলেন তো, কোনো লাল লঙ্কা বা হলুদ ছাড়াই কি সুন্দর একটা টেক্সচার এসছে। গরম ভাতের সঙ্গে ক্রিমি গ্রেভি আর গোলমরিচের হালকা ঝাল, অফ দুর্দান্ত, জাস্ট অসাধারণ। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এরকম আরও ইউনিক সব রান্নার জন্য। আজ তবে আসছি পরের ভিডিওতে নতুন করে স্বাদ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।